বললাম যে গাড়ি থেকে ঝোলা আমার দরকার। জয় বাংলা। আরে আপনারা ভেতরে ঢুকুন না, ফ্রেমের বাইরে কেন, ভেতরে আসুন। হ্যাঁ দিতে চাইছি বা তুলে দিয়েছি না দিয়েছি আমি জানি না। দেখুন, অপবাদ তো বিরোধী পক্ষ দিতেই পারে, দিয়েছেও অনেক কিছু, কিন্তু ডেফিনেটলি আমি বা আমরা সেই শালীনতার সীমা কোনো মুহূর্তেই ছাড়াবো না। কিন্তু এটার আমি ছোট্ট করে বলতে চাই, হকার ভাইদের জন্য অনুরোধ, আপনাদের এটা ভিভিডলি স্প্রেড করবেন। উচ্ছেদ বলে যে গল্পটা হচ্ছে, এটা কিন্তু একটা তাদের মন গড়া গল্প। আমরা যেটা করছি বা করব, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, বলেছি কয়েক জায়গায়, কিন্তু আজকে হচ্ছে সুবর্ণ সুযোগ, আপনাদের থ্রুতে আমি সেটাকে কন্ট্রাডিক্ট করতে চাই এবং এস্টাবলিশ করতে চাই যে আমরা কি করতে চেয়েছিলাম বা কি করতে চাইছি। আমরা চাইছি দুর্গাপুরটাকে সুন্দর একটা করতে, যেখানে যারা আছে হকাররা তারা থাকবে, নতুন নতুন হকার বসলে তাদের গল্পটা আলাদা, কিন্তু আমাদের কাছে অলরেডি লিস্টেড আছে 2020-21 সাল যারা ছিল তারা আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যেকের ব্যবস্থা হবে এবং পার্মানেন্ট ব্যবস্থা হবে, এবং এত সুন্দর দর্শনীয় ব্যবস্থা। আপনারা হকার বলতে সেই নীল সাদা ঘর বোঝেন, যে গুমটি বিয়ের মতো ব্যাপার, যেখানে সেই হকারদের ছেলেমেয়েরাও যেতে চায় না। আমরা যেটা করে দেবো, দ্যাটস এ কিয়স্ক, সেটা অলরেডি আন্ডার কনস্ট্রাকশন। আপনারা হয়তো কেউ কেউ দেখেও থেকেছেন, আমাদের স্যাম্পল তৈরি হয়ে গেছে। আমরা এই যে বড় বড় রাস্তা বানাচ্ছি, তার ইয়েতে আমরা ফুটপাথ ছেড়ে, ফুটপাথ কিন্তু পথচারীদের জন্য, ফুটপাথ কিন্তু অন্য কারোর জন্য নয়। আমরা তার বাইরে খুব সুন্দর করে কিয়স্ক বসে দেবো, সবাই সেখানে থাকবে। আমি দায়িত্ব নিয়ে, আই লাইক টু রিপিট এগেন, যারা ছিল তাদের উচ্ছেদের কোনো গল্প নেই। এই যে অপপ্রচার, এটা ভোট পাওয়ার প্রচার। আমি ভোট পাওয়ার জন্য বলছি না, আমি বাস্তবটা বলছি। তাদের আরো সুন্দর করে, আরো ভালো করে আমরা সেই হকারদের ব্যবস্থা করে দেবো। একটা ব্যাপার আছে, আমরা তাদের থেকে এডিটে কিন্তু একটা ভাড়াও নেবে, সেটা খুব রিজনেবল ভাড়া, কারণ এটা নিয়ে আবার নাহলে পরবর্তীকালে অপপ্রচার করবে। একটা খুব রিজনেবল ভাড়া হবে, যার ইয়েতে তারা বলতে পারবে, তাদের কাছে কোনো রকম তোলাবাজি, এই যে বলবে না দুদিন পরে যে তোলা নিয়ে বসেছে, সে কথাও কেউ বলতে পারবে না, বা তাদের দিকে অন্য কেউ এসে আঙুল তুলেও বলতে পারবে না যে তোমরা এখান থেকে উঠে যাও, এটা তোমাদের জায়গা নয়। তো হোয়াট উইল ডু, আমরা প্রপারলি করবো, এস্টাবলিশ করে দেবো সেই হকারকে, দায়িত্ব নিয়ে বলছি আমরা। নিকাশি ব্যবস্থা আগের থেকে অনেক উন্নত হয়েছে, তবে আমাদের সামাজিক বোধ আরো জাগ্রত হবে, করতে হবে নিজেদেরকেও। সেটাও আমরা একটা কোরিয়ার মধ্যে নেব, যে মানুষকে একটা এই সিভিক সেন্স নিয়ে একটা চেতনা জাগানোর একটা যে প্রকল্প, আমার ইচ্ছা আমরা সবাই মিলে সেই ইয়েটার মধ্যে, আওতার মধ্যে সেটাও আনবো, যাতে পাড়ায় পাড়ায় গিয়ে আমরা তাদেরকে বোঝাতে পারি যে আবর্জনাটা কোথায় ফেলতে হবে, ড্রেনে ফেলতে হবে না। সেটা আমি এটা আপনাদের থ্রুতে এটাও জানাতে চাই সবাইকে। নিকাশি ব্যবস্থার প্রচুর ট্রেন আমরা ডিএমসি এডিডি থেকে প্রচুর করা হয়েছে, আরো প্রচুর করা হবে, যেখানে যেখানে আরো বেশি দরকার। আমরা শুধু সহযোগিতাটা চাই, কারণ যেখানে আলটিমেটলি ড্রেনের জলটা যেখানে সে শেষ করে পড়ে, সেই জায়গাটাতে অনেক সময় প্রবলেম হয়, বা কিছু কিছু জায়গায় ল্যান্ডের প্রবলেম। আমরা করার চেষ্টা করবো সবার সহযোগিতা নিয়ে। এতদিন বলতাম তো আমি রাজনীতির লোক নই, কিন্তু আমি কয়েকদিন আগে জার্সিটা পড়েছি, তো নাও আমি পলিটিক্যাল পার্সন। তো আমি গ্রেটফুল টু গড অ্যান্ড যে একটা জিনিস, আমি যদি প্রার্থী না হতাম তাহলে আমি বুঝতে পারতাম না যে হাউ প্রিভিলেজড আমরা যারা এখানে আছে, এবং সভ্যতার একটা দিকের লোক, বাকি দিকের লোকদের জন্য করার কিন্তু এখনো প্রচুর কাজ বাকি আছে। আমি বস্তিগুলোর কথা বলছি, আমি যেগুলো আন্ডার প্রিভিলেজ প্লেসেস, সেই জায়গাগুলোর কথা বলছি। তো আমি প্রথমেই বলছি আপনাদেরকে, আমি প্রত্যেক দিন অন্তত অনেক জায়গায় যাচ্ছি, যে বাস্তব যে চিত্রগুলো আমার কাছে এসছে, এবং দায়িত্ব নিয়ে বলছি, আমি আপ্রাণ চেষ্টা করব। দেখুন, আমার ক্ষমতা যদি 100 হয়, আমি কথা করছি তার উপরে গিয়ে 101 করার চেষ্টা করবো আমি চেষ্টাতে, কিন্তু সব তো আমার ক্ষমতায় থাকবে না। কিন্তু আমি কথা দিচ্ছি, দুটো কথা আমি সবসময় বলছি, এক, আমি পালিয়ে যাব না কাউকে ছেড়ে বা কোনো জায়গায় ছেড়ে, আর 2 নম্বর হচ্ছে
যে আমি চেষ্টাটা কিন্তু পারা না পারা পরের ব্যাপার, কিন্তু আমি কথা দিচ্ছি আপনাদেরকে, প্লিজ জনসাধারণ সবাইকে জানিয়ে দেবেন আমার চেষ্টার 1 ইঞ্চি ত্রুটি হবে না। ফি বৃদ্ধি নিয়ন্ত্রণে আনা ডেফিনেটলি চেষ্টা করব, এটা আমরা তাদের সঙ্গে মিটিং করব। এটাও আছে একটা খুব বড় ইস্যু আছে, যেটা আমি এটাও বললাম যে সবার আগে আমি এমপ্লয়মেন্ট, জল এবং এইটার উপরে আমি সত্যি খুব চেষ্টা করবো। দ্যাট ইজ হচ্ছে পাট্টা। এগুলো সম্বন্ধে আমার আইডিয়া ছিল না। আমি গত এই 10 দিনে আমার যে অভিজ্ঞতা হয়েছে তাতে জল, পাট্টা এবং লোকাল এমপ্লয়মেন্ট হচ্ছে মেজর ইস্যু। এই পাট্টাটা নিয়েও কিন্তু আমি আপনাদের সাথে অবশ্যই কথা দিচ্ছি, আমার যদি 100 ক্ষমতা থাকে আই উইল ট্রাই ইভিন মোর দ্যান দ্যাট। আমার লেভেল যত পর্যন্ত আমি তার লেভেলের বাইরে গিয়ে আমি চেষ্টা করব, তারপর যা হবে দেখা যাবে। আমরা কিন্তু এটা করব, কথা দিয়ে আমরা কিন্তু এখানে লেখা আছে। খুব বড় সমস্যা আমার এটা একদিনে সমাধান হওয়ার নয়, দ্যাট ইজ পরিবেশ, পলিউশন একটা মেজর ইস্যু আমাদের এখানে হয়ে আছে। ভোট এলেই এটা জাগে, ভোট চললেই থেমে যায়। আমি যে দায়িত্বটা নেবো সেটা এবার থেমে যাবে না, চেষ্টা থাকবে। তবে আপনারা যদি 1 বছর পরে সেখানে ধোঁয়া উঠছে বলেছিলেন, সেটা হবে না, আমি শিওর। একদিনে প্রবলেম সলভ হবে না, কিন্তু এটা নিয়ে আমরা প্রপার প্রসেস, মানে ওই শুধু নয়, ওই একদিন ইনক্লাব জিন্দাবাদ বা একদিনের জন্য গিয়ে করলাম আন্দোলন, ওইসব না। যেটা হবে অফিসিয়ালি এই পরিবেশ, আমি রাস্তায় বেরিয়ে দেখেছি যতটা ভেবেছিলাম পরিবেশের অবস্থা তার থেকেও খারাপ। এবং এর জন্য কেন্দ্রীয় সরকারেরাই আমাদের নিজেদের যে আমাদের যে নিজেদের যে ভাব বুদ্ধি জাগ্রত আরও হওয়া উচিত, আমরা নিজেরাও দায়ী। এনিহাও আমরা এটা নিয়েও ডেফিনেটলি যথেষ্ট চেষ্টা করব। জল এবং নিকাশি ব্যবস্থা, বৌদি এইমাত্র বলে দিলেন যে পানীয় জলের ব্যবস্থাটা সব 15 তারিখে হয়ে যাবে। তার বাইরেও বলছি আপনাদেরকে, এর বাইরেও বলছি আমাদের জলে আমরা এটা নিয়ে আমি আরও ডেপতে যাব। তাতে যদি আমাদের যেখানে রিজার্ভ ব্যবধি দামোদরের ওখানে যদি যা ড্রোজিং করতে হবে, যেখানে ওভারগ্রেড ট্যাঙ্ক করতে হবে এবং আরও প্রোডাকশন বাড়াতে হবে। আমি এই 3টে বৌদি যেটা বলেননি, আমি সেই 3টে পয়েন্ট নোট করে দিচ্ছি। আমার কিন্তু প্রায়োরিটিতে যদি আনএমপ্লয়মেন্ট, লোকাল এমপ্লয়মেন্টের সবচেয়ে বড় প্রবলেম হয়ে থাকে, তার দ্বিতীয় প্রবলেম কিন্তু আমি বলবো ডেফিনেটলি আমি আসবো জলে। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট এই ব্যাপারটাকে পার্মানেন্ট সলিউশন করার জন্য। ওই থুতু দিয়ে আজকে সলিউশন আমি করবো না, বারবার বলছি আপনাদেরকে। আমি জানি আজকে বলছি বলে আপনি যদি 1 বছর পরে চলে আসেন কি হলো, জ্বলন্ত আমি কি করেছি সে আপনাকে হচ্ছে ছেলেদের আর 1 বছর পরে এটা আমার প্রায়োরিটিতে খুব বেশি রকম থাকলো প্রবলেম। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আমি অ্যাভয়েড করব না। তাতে অনেকে সে গায়ে কাদা লাগলো, নোংরা লাগলো বা ভরসা থাকলো, আই লিস্ট বাদার। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের স্থানীয় ছেলেরা দের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব সব জায়গাতে, সব ফ্যাক্টরিতে তাদের কর্মসংস্থানের জন্য করার জন্য। এটা আমাদের ইশতেহারে 1 নম্বরে রয়েছে এবং আমরা সেটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে আমি চেষ্টা করব, দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি। তাতে আমি জানি কোনো রকম বাধা যে তরফ থেকে যাই আসুক আমরা সেটাকে ওভারকাম করবো, আমি কনফিডেন্ট। এটা আমরা করবোই করবো, দায়িত্ব নিয়ে বলছি। কিন্তু আপনারা যদি হওয়ার 2 মাসের মধ্যে এসে বলেছিলেন কেন হলো না, তার উত্তর আমার কাছে থাকবে না, কিছুদিন সময় দিতে হবে। কিন্তু এই প্রবলেম আমি সলভ করার আপ্রাণ চেষ্টা করব।